শেষ দশকে একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদাহ যেটি আমাদের জন্য অতীব জরুরি, সেটি হচ্ছে শেষ দশকে এসে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এসে কখনোই তিনি ইতিকাফ ছাড়তেন না। যখন থেকে রমাদানের রোজা ফরজ হয়েছে তারপর থেকে একেবারে রসুলের ওফাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের শেষ দশকে এসে ইতিকাফ করেছেন। তো আজকের আলোচ্য বিষয় এটি যে রমাদানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত। সম্মানিত সুধী, আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে জানব যে আসলে ইতিকাফের পরিচয় কি, ইতিকাফ কাকে বলে এবং ইতিকাফের প্রকার কতটি, কত প্রকার ইতিকাফ রয়েছে এবং ইতিকাফের উদ্দেশ্য কি, ইতিকাফকারীরা কি সওয়াব পাবে ইতিকাফ করলে। আজকের আলোচ্য বিষয় এটি। শুরুতে আমরা ইতিকাফের পরিচয় জানব। ইতিকাফ এর পরিচয়। ইতিকাফ এই শব্দটি হচ্ছে আরবি একটি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে অবস্থান করা, বিচ্ছিন্ন থাকা। অর্থাৎ মসজিদে এসে ইতিকাফের নিয়তে অবস্থান করা, বাড়িঘর, সংসারী কাজকর্ম সব কিছু থেকে বিচ্ছিন্ন থেকে মসজিদে এসে অবস্থান করা, এটির নামই হচ্ছে ইতিকাফ। পরিভাষায় ইতিকাফকে বলা হয়, ইতিকাফ সেটাকেই বলা হয় যে রমজানের শেষ দশকে এসে সাংসারিক সকল কাজকর্ম বাদ দিয়ে মসজিদে এসে অবস্থান করে ইতিকাফের নিয়তে মসজিদে এসে অবস্থান করার নামই হচ্ছে ইতিকাফ। তাহলে আমরা ইতিকাফের পরিচয় জানলাম, অর্থাৎ আমরা মসজিদে ইতিকাফের নিয়তে এসে অবস্থান করাটাকেই ইতিকাফ বলা হয়। এখানে আমাদের একটি বিষয় জানা এবং বোঝার ঘাটতি রয়েছে। আমরা অনেকেই মনে করি যে রমজানের শেষ দশকে যে ইতিকাফ, এটি বুঝি ইতিকাফ, এর বাইরে আর কোনো ইতিকাফ হয় না। আসলে বিষয়টি তা নয়। রমজানের শেষ দশকে ইতিকাফ তো আছেই, পাশাপাশি রমজানের বাইরেও আপনি ইতিকাফ করতে পারেন। রমজানের বাইরেও ইতিকাফ হয়। মানুষ মনে করে যে শুধু কি রমজানের শেষ দশকেই ইতিকাফ করতে হয়, এর বাইরে আর ইতিকাফ নাই। ইতিকাফের প্রকারে আসলে আমরা এটা জানতে পারব। আমরা ইতিকাফের পরিচয় জানলাম, এবার আমরা দেখি ইতিকাফের প্রকার। ইতিকাফ কত প্রকার রয়েছে? ইতিকাফ রয়েছে মোট 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার ইতিকাফ রয়েছে। 1 নাম্বার হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কি ইতিকাফ? ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ হচ্ছে সেটি যেটি আপনি মান্যত করেছেন। মানে আপনি যদি কোনো কারণে মান্যত করেন, মানুষ অনেক বিষয় মান্যত করে না, যে আমার এই অসুস্থতা ভালো হলে আমি মসজিদে এত টাকা দিব, আমার এই কাজটা হয়ে গেলে আমি একটি ছাগল দান করব, একটি খাসি দান করব, এরকম কি মান্যত করে না? এটার নাম হচ্ছে মান্যত। তো কোনো মানুষ যদি মান্যত করে যে আমার এটা হলে এটা করব, এই মান্যতটা যদি কেউ ইতিকাফ মান্যত করে থাকে যে আমি ইতিকাফ করব, এই বলে কেউ মান্যত করে, তাহলে তার ইতিকাফ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তখন আর সুন্নাত থাকে না, মানে জরুরি হয়ে যায়, তাকে এই মান্যত পূরণ করাই লাগবে। এটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফের মান্যতের ওপর নির্ভরশীল যে সে কখন মান্যত করেছে। সে যদি মান্যত করে যে রমজানের শেষ দশকে এসে আমি ইতিকাফ করব, তাহলে শেষ দশকেই তাকে ইতিকাফ করতে হবে। সে যদি মান্যত করে যে আমি যে কোনো সময় ইতিকাফ করব, রমজানের শেষ দশক সে মান্যত করেনি, যে কোনো সময় সে মানত করেছে যে আমি ইতিকাফ করব, তাহলে সে যে কোনো সময় ইতিকাফ করলেই তার ওয়াজিব ইতিকাফ আদায় হয়ে যাবে। এটি 1 নাম্বার। 2 নাম্বার ইতিকাফ হচ্ছে সুন্নাত ইতিকাফ। কি ইতিকাফ? সুন্নাত। আর সুন্নাত ইতিকাফ হচ্ছে এই যে রমজানের শেষ দশকে এসে ইতিকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এসে ইতিকাফ করতেন। এ ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে। সহিহ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় তিনি বলছেন, বিশ্বনবী
প্রতিটি রমাদানের শেষ দশকে এসে ইতিকাফ করেছেন। যতদিন না তিনি ওফাত বরণ করেছেন ততদিন তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। আর তার ওফাত লাভের পর তার স্ত্রীরা রমজানের শেষ দশকে এসে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে সুন্নাত ইতিকাফ, যে রমজানের শেষ দশকে যে ইতিকাফ, এটি সুন্নাত ইতিকাফ। ইতিকাফের 2 নম্বর প্রকার গেল। 3 নম্বর ইতিকাফের প্রকার হচ্ছে নফল ইতিকাফ। নফল বা মুস্তাহাব, এটি যে কোনো সময় করা যায়, রমজান এবং রমজানের বাইরে। নফল ইবাদত, যেমন ফরজ নামাজ রয়েছে, দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, এটা আপনাকে পড়তেই হবে, পড়াই লাগবে। এবং 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এটাও আপনাকে পড়তে হবে। তাহলে এই 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 5 ওয়াক্তের ভিতরে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এগুলো হচ্ছে আপনার বাধ্যতামূলক, পড়তেই হবে। এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ শেষে যেগুলো আপনি করবেন সেগুলো হচ্ছে আপনার জন্য কি নফল। এখন আপনি কত রাকাত নফল পড়বেন এটা আপনার কাছে। আপনি ইশরাক, চাস্ত, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুদ দুহা, সালাতুল ইস্তিখারা, যত নামাজ আছে আপনি পড়তেই থাকেন, এটা আপনার নফল হবে, এটা আপনার কাছে। তাহলে সালাত পড়তে গেলে কি, 5 ওয়াক্ত সালাত পড়তে গেলে সালাতের টাইম লাগে না? নির্ধারিত টাইমেই তো আদায় করতে হয়। তো সুন্নাত ইতিকাফ আদায় করতে গেলে আপনাকে নির্ধারিত সময়ে, মানে রমাদানের শেষ দশকে এসেই কি করতে হবে? ইতিকাফ করতে হবে। আর নফল ইতিকাফের নির্ধারিত কোনো সুন্নাত নাই, নির্ধারিত কোনো সুন্নাত নাই। আপনি চাইলে রমজানেও করতে পারেন, রমজানের বাইরেও করতে পারেন। এবং নফল ইতিকাফের নির্ধারিত কোনো টাইমও নাই। সুন্নাত ইতিকাফের নির্ধারিত কি টাইম আছে। আপনাকে একটি সময়, মানে 20 রমাদানে এসে আপনাকে ইতিকাফে প্রবেশ করতে হবে এবং একেবারে 30 রমাদান পর্যন্ত মসজিদে থাকতে হবে, এটা হচ্ছে সুন্নাত ইতিকাফের টাইম। কিন্তু নফল ইতিকাফের কোনো টাইম নাই। এটি আপনি 1 ঘন্টাও থাকতে পারেন, 10 মিনিটও থাকতে পারেন, 10 দিনও থাকতে পারেন, 1 মাসও থাকতে পারেন, 1 দিনও থাকতে পারেন। মানে ইতিকাফ মানে হচ্ছে মসজিদে এসে কি করা? অবস্থান করা, ইবাদতের নিয়ত করে মসজিদে এসে আল্লাহর ইবাদত এবং মসজিদে এসে দুনিয়াবি কাজকর্ম বাদ দিয়ে অবস্থান করার নামই কি ইতিকাফ। তাহলে নফল ইবাদত আপনি আজকেও করতে পারেন। আজকে জুমার নামাজ পড়তে ঢুকেছেন, ঢোকার শুরুতে নিয়ত করবেন কি, আল্লাহর ইবাদত করার জন্য আমি কি করেছি, মসজিদে ঢুকেছি, এটাই হয়ে গেল কি ইতিকাফ। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে অবস্থান করবেন, জুমার নামাজ পড়ে বের না হবেন, ততক্ষণ আপনার ইতিকাফ করা হলো। তাহলে নফল ইবাদত বিষয়টা আমরা বুঝতে পেরেছি। নফল ইতিকাফ আপনি যে কোনো সময় এসে মসজিদে অবস্থান করলেন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, বা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছেন, নিয়ত করলেন যে আমি এই সময়টা ইতিকাফ করব, এই সময় দুনিয়ার কোনো কথা বলবো না, দুনিয়াবি কোনো চিন্তা করব না, আল্লাহর ইবাদত করব, এটাই আপনার নফল ইতিকাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 3 প্রকার হচ্ছে ইতিকাফ। তার মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সুন্নাত ইতিকাফ, অর্থাৎ রমাদানের শেষ দশকের যে ইবাদত ইতিকাফ, সেটি যেহেতু আমাদের মাঝে রমাদানের শেষ দশক এসে কড়া নাড়ছে, সম্মানিত সুধী, তাহলে আমরা ইতিকাফের পরিচয় এবং প্রকার জানলাম। এ পর্যায়ে আমরা ইতিকাফ করার, সুন্নাত ইতিকাফ করার, রমাদানের শেষ দশকে এসে ইতিকাফ করার গুরুত্ব কতটুকু, কেন আপনি ইতিকাফ করবেন, এ ব্যাপারে আমরা জানব। সম্মানিত হাজরিন, ইতিকাফ এজন্যই আপনাকে করতে হবে, বা এজন্যই গুরুত্বপ্রাপ্ত হয়েছে এটি, যে আমরা পূর্বের হাদিসে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর এই ইতিকাফ কোনোদিন ছাড়েননি ইন্তিকাল পর্যন্ত। বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং কোরআন পড়ে শোনাতেন একবার, এবং রমজানের শেষ দশকে এসে রসুল ইতিকাফ করতেন। কিন্তু যেই বছরে রসুল ওফাত লাভ করেছেন সেই বছরে রসুলুল্লাহকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন খতম করে শুনিয়েছেন 2 বার। কয়বার? 2 বার। এবং ওই বছরে, যে বছরে রসুল ওফাত লাভ করেছেন, সেই বছরে রসুল ইতিকাফ করেছেন রমাদানের শেষ 20 দিন। সুবহানাল্লাহ। তাহলে
এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ইতিকাফের কতটা গুরুত্ব রয়েছে। এটি এক নাম্বার। 2 নম্বর আরেকটি বিষয়, ইতিকাফ এজন্যই গুরুত্বপূর্ণ যে এটি তো সুন্নাত, পাশাপাশি আলেম, স্কলার এবং বিভিন্ন কিতাবের মধ্যে এটিকে বিভিন্ন স্কলাররা বলেছেন এটি সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, মানে সুন্নাতে মুআক্কাদা কিফায়া। ফরজে কিফায়া জানাজার নামাজ আছে না, যেটার সাথে কিফায়া যুক্ত হবে, এটার অর্থ হচ্ছে এটা যদি একজন কোনো ব্যক্তি, মহল্লার একজন কোনো ব্যক্তি আদায় করে তাহলে সবার হক আদায় হবে, কিন্তু মহল্লার কোনো ব্যক্তি যদি এটা আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। এটি হচ্ছে কিফায়ার অর্থ। তাহলে ইতিকাফ এটি তো সুন্নাতের পাশাপাশি সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, মানে এটা যদি কোনো মহল্লায় বা কোনো মসজিদে একজনও আদায় না করে তাহলে মহল্লার সবাই কি হবে বলেন? গুনাহগার হবে। এজন্য গুরুত্বপূর্ণ বেশি এটি, এজন্য ইতিকাফ করা লাগবে। প্রিয় হাজরিন, গুরুত্বপূর্ণ এজন্য আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের, তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শেষ দশকে ইতিকাফ করো। তার কারণ শেষ দশকে সবে কদর রয়েছে, শেষ দশকে রয়েছে কদরের রাত, আর এই কদরের রাত তালাশ করার জন্যই আমাদেরকে ইতিকাফে অবস্থান করতে হবে। তার কারণ রমাদানের সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে যেই গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ দিন যেটি রয়েছে সেটি হচ্ছে কদরের রাত। সবচাইতে আকর্ষণীয় এটি হচ্ছে, এই রাতকে তালাশ করা আমাদের জন্য, প্রত্যেকটা মুমিন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কদরের রাত থেকে বঞ্চিত হলো সে চিরবঞ্চিত হয়ে গেল। তাহলে দেখেন, তাহলে কদরের রাত থেকে বঞ্চিত হওয়া মানে কি? চিরবঞ্চিত হয়ে যাওয়া। প্রিয় হাজরিন, তাহলে ইতিকাফ এজন্যই আমাদের করতে হবে শেষ দশকে, যে শেষ দশকে ইতিকাফ করলে আমরা কদরের রাত তালাশ করতে পারবো, কদরের রাত পেয়ে যাব। কদরের রাত কবে, কদরের রাত কবে এ সম্পর্কে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। কোরআনে প্রথমে তো বলা হয়েছে যে কোরআন নাজিল যেই দিন হয়েছে, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেটি হচ্ছে কি? কদরের রাত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কদরের রাত অর্থাৎ রমজান মাস এমন একটি মাস যেই মাসেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানলাম যে রমজান মাসে আল্লাহ পাক কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকলো না। দ্বিতীয়ত আরো সহজ করে দেওয়া হয়েছে, সূরা দুখানে আল্লাহ তাআলা বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা বলছেন হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি এই কিতাবকে নাজিল করেছি একটি বরকতপূর্ণ রজনীতে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াত থেকে জানলাম যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। এবং সূরা দুখান থেকে জানলাম যে কোরআন নাজিল হয়েছে কোন রাতে? বরকতপূর্ণ রাতে। এবার দেখুন এই বরকতপূর্ণ রাত কবে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ রজনী কবে তিনি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন বরকতপূর্ণ রাত হলো সেই রাত, নিশ্চয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত হচ্ছে বরকতপূর্ণ রাত, আর এই কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। হে নবী, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত এটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত, আর এই বরকতপূর্ণ রাত এটি কবে? আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় ইন্না আনজালনা, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর, কদরের রাতে।
তাহলে কোরআন নাজিল যেই রাতে হয়েছে সেটি হচ্ছে কি? কদরের রাত। আর এই কদরের রাত সম্পর্কে বিশ্বনবী বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদরের রাত সম্পর্কে বলছেন, তিনি বলছেন যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় কদরের রাত তালাশ করলো, কদরের রাত পেয়ে গেল, কদরের রাত্রে সেই ইবাদত বন্দেগী করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাতে ইবাদত বন্দেগী করা, কদরের রাত পেয়ে যাওয়া মানে পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে এই গুরুত্বপূর্ণ রাত তালাশ করার জন্যই আমাদেরকে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। যারা শেষ দশকে ইতিকাফ করবে তাদের এই কদরের রাত মিস হবে? কদরের রাত মিস হবে না। তার কারণ কদরের রাত কবে এটা রাসূলুল্লাহ নির্ধারণ করে বলে দেননি, কিন্তু এটা বলেছেন যে কদরের রাত রয়েছে শেষ দশকের বেজর রাতে, শেষ দশকের বেজর রাত্রে 21, 23, 25, 27, 29 এই 5 বেজর রাতের মধ্যেই কদরের রাত রয়েছে। অতএব যারা ইতিকাফ করবে তারা তো 10 দিনই মসজিদে অবস্থান করছে, তারা কি এই কদরের রাত থেকে বঞ্চিত হবে? হবে না। তাহলে প্রিয় হাজরিন, আমাদেরকে অবশ্যই এই শেষ দশকে এসে কদর তালাশ করতে হবে, এবং কদর তালাশের উত্তম মাধ্যম হচ্ছে, উত্তম ব্যবস্থা হচ্ছে ইতিকাফ করা। যাদের সম্ভব অবশ্যই আজকেই আমরা নিয়ত করব ইতিকাফের, এবং যাদের খুবই ব্যস্ততা, ইতিকাফ করার কোনো সুযোগ নাই, খুবই ব্যস্ততা, তারা অবশ্যই এই শেষ 5 রাত, শেষ 5 বেজর রাত 21, 23, 25, 27, 29 এই 5 রাত আমরা কখনোই বাদ দিব না। সকলেই বলি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আজকে আমরা আলোচনা থেকে জানলাম যে আমাদের শেষ দশকে এসে ইতিকাফ করার গুরুত্ব কত বেশি এবং ফজিলত কি। আজকে আসুন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে সমস্ত আলোচনাগুলো করা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।